14 মার্চ শনিবার ভোরে পারস্য উপসাগরের বুক চিরে আছড়ে পড়ে মার্কিন বাংকার ব্লাস্টার মিসাইল। তাদের লক্ষ্য ছিল ইরানের কৌশলগত সামরিক স্থাপনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, খার্ক দ্বীপের সামরিক ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপ। পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপ। আয়তনে ছোট হলেও ইরানের জ্বালানি অর্থনীতির কেন্দ্র হিসেবে পরিচিত এই দ্বীপটি। এই দ্বীপে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, তেল লোডিং টার্মিনাল, গভীর সমুদ্রঘাট এবং পাইপলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন তেলক্ষেত্র থেকে আসা অপরিশোধিত তেলের মজুত ব্যবস্থা। এখান থেকেই মূলত বড় বড় ট্যাঙ্কারে করে তেল রপ্তানি হয় বিশ্ববাজারে। বিশ্লেষকদের মতে ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80 থেকে 90% দীর্ঘদিন ধরে এই খার্ক দ্বীপের টার্মিনাল থেকেই হয়। ফলে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় অংশ নির্ভর করে এই দ্বীপের ওপর। এই কারণেই খার্ক দ্বীপকে প্রায়ই ইরানের অর্থনীতির লাইফলাইন বলা হয়। কারণ দ্বীপটির কার্যক্রম ব্যাহত হলে ইরানের তেল রপ্তানি এবং অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে। ইতিহাসেও দ্বীপটির কৌশলগত গুরুত্ব স্পষ্ট। 1980 থেকে 1988 সালের ইরান-ইরাক যুদ্ধে ইরাকি বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল খার্ক দ্বীপের তেল স্থাপনা। তবুও ইরান দ্রুত অবকাঠামো পুনর্গঠন করে তেল রপ্তানি চালু রাখে। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতেও বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা বাড়লে খার্ক দ্বীপ আবারও গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।